তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ক্লাসটি হবে স্মার্ট জিকের ক্লাস নাম্বার 2। এর আগে এসএসসি যে 30টি এমসিকিউ করিয়েছি, তো আজকে হবে পার্ট 2। তো চলো শুরু করা যাক, বা ক্লাস নাম্বার 2। তো প্রথম কোয়েশ্চেনটি দেখা যাক কি রয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নতুন ডিজি পদে কে নিযুক্ত হলেন? মনোজ যাদব। মনোজ যাদব হবে সঠিক উত্তর। যাদব, কারণটি ভুল রয়েছে, এইটি হবে যাদব। ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেনটি কি রয়েছে? ভারতের প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছিল কত সালে? প্রথম জরুরি অবস্থা জারি করা হয়, এইটি হবে প্রথম। পরপর সাজানো রয়েছে, দেখো এখানে। এইটি হবে দ্বিতীয়, এইটি হবে তৃতীয়। ঠিক আছে, অর্থাৎ প্রথম হয় 1962, দ্বিতীয় হয় 1971, তৃতীয় হয় 1975। তো এইটি হবে প্রথম, আমাদেরকে জিজ্ঞেস করেছে, তো প্রথম হবে 1962 সালে সঠিক উত্তর। 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? কোন তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। আর যদি বলা হয় কখন গৃহীত হয়েছিল, তা হবে 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়। ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে দেখা যাক। 4 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত হবে ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাত। 5 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকারের ধারণাটি কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে? তা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র হবে সঠিক উত্তর। 6 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? মেঘনাথ বধ কাব্যটি রচয়িতা কে? এটি হবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হবে সঠিক উত্তর। আর এই যে কোয়েশ্চেনগুলি করাচ্ছে সেগুলি সব টেলিগ্রামে পেয়ে যাবে, ওখানে যুক্ত হয়ে যাও। তো এখানে পিডিএফ আপলোড করা হবে, 5-10 মিনিটের মধ্যেই আমি আপলোড করে দেবো। ঠিক আছে, ওখানে পেয়ে যাবে। তো 7 নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক কি রয়েছে। অপরাজিতা তাম, অপরাজিতা কার? অপরাজিতা, এখানে কি রয়েছে, একটি স্পেস হবে এখানে। অপরাজিতা কার ছদ্মনাম? কার হবে এটি? অপরাজিতা কার ছদ্মনাম? এইটি হবে রাধারানী দেবীর ছদ্মনাম হলো অপরাজিতা। 8 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? দীপা কর্মকার ভিবিএ অনেকবার এসেছে কোয়েশ্চেনটি। দীপা কর্মকার রেলও এসেছে। কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে জিমনাস্টিক খেলার সঙ্গে যুক্ত হলো দীপা কর্মকার। 8 নম্বর কোয়েশ্চেন, ডাব্লিউএইচ সমান কত জুল? 1000 জুল, এটি সবাই জানো। 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? গ্রিন গ্রিগনার্ড বিবারক গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? এই কি হবে? 10 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হবে সঠিক উত্তর। 11 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 11 নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক। কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়? মাতৃভাষা দিবস সবসময় মনে রেখে দেবে 31শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হবে সঠিক উত্তর। 31শে ফেব্রুয়ারি হবে সঠিক উত্তর। তো তারপর কোয়েশ্চেনটি দেখা যাক, তারপরে কি রয়েছে। 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন, 0 আওয়ার। 0 আওয়ার হবে 12টা থেকে 1টা। 0 আওয়ার মানে 12টা থেকে 1টা। 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? 12টা থেকে 1টা বোঝানো হয়ে থাকে। 13 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো এটি কি হবে? কোয়েনা। কোয়েনা হবে সঠিক উত্তর। 14 নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক কি রয়েছে। কোন গভর্নর জেনারেলের সময়ে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ হয়? কোন গভর্নর জেনারেল তখন ছিলেন? কি হবে এটি? 14 নম্বর কোয়েশ্চেনটি হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন 1857 খ্রিস্টাব্দের গভর্নর জেনারেল। 15 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন? ইবিআই, এটি অনেকবার এসেছে, এসএসসি তো এসেছে, আর ডাব্লিউবিপি তো এসেছে। ডাব্লিউবিপি না, রেলে এসেছে। ঠিক আছে, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন? 15 নম্বর কোয়েশ্চেন, উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেনবার্ট। ঠিক আছে, অ্যাঙ্গেলবার্ট হবে সঠিক উত্তর। ডগনাস অ্যাঙ্গেলবার্ট। 16 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। 16 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে সেতার। এটি তোমরা সবাই অনেকেই জানো। ঠিক আছে, 16 হয়ে গেল। 17 নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক কি রয়েছে। কাবাডি খেলায় কজন খেলোয়াড় থাকে? 7জন। সহজ কোয়েশ্চেন। 18 নম্বর, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এইগুলি তোমাদেরকে করিয়ে দিয়েছে। থমাস কাপ আমাদের স্ট্র্যাটেজিকের ক্লাসে রয়েছে। এইগুলি তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো, প্লে লিস্ট করা রয়েছে। তো 18 নম্বর কোয়েশ্চেনের উত্তরটি হয়ে যাবে
বাস্কেট, ব্যাডমিন্টন হবে সঠিক উত্তর, ব্যাডমিন্টন হবে সঠিক উত্তর। 19 নম্বর, ছৌ নৃত্যের জন্য কোন জেলাটি প্রসিদ্ধ? এটি হবে পুরুলিয়া। বাঁকুড়া হবে না, বীরভূম হবে না, দক্ষিণ দিনাজপুরও হবে না, পুরুলিয়া হবে সঠিক উত্তর। 20 নম্বর কোয়েশ্চেন, প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে? অবমূল্যায়ন বলেছে এটি, কোয়েশ্চেনটি অনেক সুন্দর এসেছে। এটি কী হবে? 1949 সালে হবে মুদ্রার অবমূল্যায়ন ঘটেছিল, ঠিক আছে। 21 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন? কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন? 21 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে 1905। এটি মনে রেখে দেবে, লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন, বঙ্গভঙ্গ 1905, ঠিক আছে, ঘোষণা করেছিল। 22 নম্বর কোয়েশ্চেন, উর্ধেব নিক্ষিপ্ত বস্ত্র শক্তি কী হবে? এটি কী হবে? সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন, সর্বোচ্চ বিন্দুতে সমান, যে কোনো বিন্দুতে সর্বাধিক হতে পারে। এইটি হবে সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক। অপশান এ হবে সঠিক উত্তর, অপশান এ হবে সঠিক উত্তর। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক, ঠিক আছে। 22 নম্বর, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা হলো কেন্দ্রীয় তালিকা নয়, রাজ্য তালিকা না, কোনোটিও নয় না, এ যুগ্ম হবে, যুগ্ম। দুইটি ক্ষেত্রে অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় দুটির মধ্যেই রয়েছে যুগ্ম তালিকা, ঠিক আছে, সি হবে সঠিক উত্তর। 24 নম্বর কোয়েশ্চেন, নীতি আয়োগের চেয়ারম্যান, নীতি আয়োগের চেয়ারম্যান হলো প্রধানমন্ত্রী, বর্তমানে কে রয়েছে? নরেন্দ্র মোদী, ঠিক আছে। প্রধানমন্ত্রী যে নিয়েই নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন। 25 নম্বর কোয়েশ্চেন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 25 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে হকি খেলার সঙ্গে যুক্ত। তারপরে কোয়েশ্চেন কি বলেছে? জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায়? জারোয়া উপজাতি দেখা যায় আন্দামানে দেখা যায়, লিটন আন্দামানে বেশি দেখা যায়, ঠিক আছে। আন্দামানে দেখা যায়, কিন্তু লিটন আন্দামানে সব থেকে বেশি দেখা যায়। আন্দামান নিকোবর আছে না দ্বীপপুঞ্জ, সেখানে লিটন আন্দামানে জারোয়া উপজাতি দেখা যায়। 27 নম্বর কোয়েশ্চেন, সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 27 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ হবে সঠিক উত্তর। 28 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখি যাক, কোন উদ্ভিদের চৌষক মূল আছে? কোন উদ্ভিদের চৌষক মূল আছে? 28 নম্বর কোয়েশ্চেন, এইটি হবে স্বর্ণলতা। এইগুলি কোয়েশ্চেনগুলি আনকমন রয়েছে না কিছু, ঠিক আছে। তো এমন কোয়েশ্চেন করাবো তোমরা যারা জানো নি, বা কি বেসিক তো কোয়েশ্চেন সবাই জানে, যে ভারতের বিশ্বের বড় দেশ কোনটি বা বড় কোনটি জেলা, ঠিক আছে, এইগুলি তো সবাই জানে। তো 28 নম্বর কোয়েশ্চেনটি দেখে রাখো, স্বর্ণলতা হবে সঠিক উত্তর। আর তোমরা ক্লাসটি করার পর পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের পরে আরও রিভাইজ করতে বা পরে আরও একবার পড়তে সুবিধা হবে, ঠিক আছে। 19 নম্বর কোয়েশ্চেন কি, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 29 নম্বর কোয়েশ্চেন, এটি হবে 3 ডিসেম্বর, 3 ডিসেম্বর হবে সঠিক উত্তর, ঠিক আছে। 30 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা বলা হয়, সুপ্রিম কোর্টকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এখানেই থাকলো, 30টি কোয়েশ্চেন। আর তোমরা যদি পারো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, আর এখানেই পিডিএফটি দেওয়া হবে, তোমরা নিয়ে নেবে। আর প্রতিদিন এখানে মক টেস্ট হয়, ফ্রি নোটস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হয়ে থাকে, প্রতিদিন 2টার সময় মক টেস্ট হয়ে থাকে, তোমরা অবশ্যই দেবে। আর লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। আর আজকের ক্লাসটি এখানে শেষ করছি।